এখন এই 3 দিন আগে চপড়ার বিধায়ক জনাব হামিদুর রহমান তথা ডিস্ট্রিক্টের চেয়ারপারসন কলকাতা যাওয়ার সময় আমাদেরকে নির্দেশ দিয়েছিলেন, আদেশ দিয়েছিলেন যে 21শে জুলাইয়ের জন্য প্রস্তুতি নিতে হবে, আমাদেরকে প্রিপারেশন করতে হবে। আর প্রত্যেকটা বুথে গিয়ে প্রত্যেকটা পঞ্চায়েতে আমাদের মিছিল করতে হবে। মিছিল করে ওই শহীদ দিবস যে আমরা পালন করি মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে 1993 যে আন্দোলন করতে গিয়ে ওখানে আমাদের কর্মী শহীদ হয়েছিলেন, তার উপলক্ষে 21 জুলাই পালন করা হয়। তো 21 জুলাই প্রস্তুতি নেওয়ার জন্য, প্রিপারেশনের জন্য আমাদেরকে চপড়া বিধায়ক যে আদেশ দিয়েছেন, ওই আদেশে আজকে আমরা ভদ্রকালী থেকে একটা হাট মিছিল করে আরম্ভ করলাম। আর আমরা দেখছি যে এটা হাট মিছিল না, একদম একটা ব্লক আর ডিস্ট্রিক্টের মিছিলের মতো হয়ে গেছে। পাবলিক যেরকম সৈলাবের মতো মানুষ এখানে অংশগ্রহণ করেছে। এটাতেই বোঝা যাচ্ছে যে চপড়ার বিধায়ক কতটা জনপ্রিয় বিধায়ক, জননায়ক যাকে বলেন। ওনাকে যে টাইগার বলা হয়, এই জন্যই বলা হয় যে ওনার আদেশে আমরা এখানে ভদ্রকালীতে গোবিন্দপুরের লিডারশিপে যে এই আজকে হাট মিছিল করা হলো। আজকে এই লোকের ভিড় গ্যাদারিং দেখে বোঝা যাচ্ছে যে উনি পাবলিকের কাছে কতটা প্রিয় আছেন। তো আজকে বোঝা গেল, আজকে আমরা হাট মিছিল এখান থেকে আরম্ভ করলাম। তারপরে যদি দরকার হয় তো আমরা যতগুলো নেতৃত্ব আছে, রমজানদা আছেন, আমাদের ফরিয়াদদা আছেন, আর আমাদের যতগুলো গোবিন্দপুর লিডারশিপ আছে, সবাইকে নিয়ে বসে আমরা প্রত্যেকটা বুথে এই চপড়ার বিধায়ক আর আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেসেজ আমরা বাড়ি বাড়ি পৌঁছে দেব যে ওখানে অংশগ্রহণ করার জন্য তাকে ওই শহীদ দিবসটা আমরা ভালো করে পালন করি। কি বলছেন? যদি বিধায়ক সাহেব থাকতেন না, বলা হয়েছিল, মনে হচ্ছে অন্য কোনো প্রোগ্রামে উনি ব্যস্ত আছেন, উনি আসতে পারলেন না। কিন্তু আমাদের এখানে চপড়ার যতগুলো লিডারশিপ আছেন, কিন্তু আমাদের সুজালির থেকেও লিডারশিপ যে অনুগামী আছেন আমাদের চপড়া বিধানসভার আর চপড়া বিধায়কের আছেন, ওনারাও আছেন। করিমদা আছেন, আয়ুবদা আছেন, হবিবুলদা, আমাদের মৈনদা, সবাই এখানে আছেন। আর এখানকার যে অর্গানাইজ করেছেন মিছিলটা, এখানকার যে যে মেম্বার আছেন, আমি ওনাকে আর হাওয়াদাকে আর এখানকার গোবিন্দপুরের যতগুলো লোক অংশগ্রহণ করেছে আপনার ক্যামেরার মাধ্যমে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর থ্যাঙ্কস বলছি যে আপনারা আজকে এই মিছিলে অংশগ্রহণ করে নিজের শক্তিটা দেখিয়ে দিয়েছেন, বুঝিয়ে দিয়েছেন। সুজালি নিয়ে কী ভাব, সুজালি সবসময় আমরা ভালোই ভাবি। আর সুজালি ভালো থাকুক, সুস্থ থাকুক, পরিবেশ ভালো হোক, এটাই চাচ্ছি। কিন্তু আমি বলতে চাচ্ছি, যখন আপনি স্পোক করলেন, তো আমি বলে দিতে চাচ্ছি যে কিছু লোক চাচ্ছে না সুজালিতে শান্তি বহাল করতে চাচ্ছে না। কারণ এই দলেও কিছু সন্ত্রাসবাদী, কিছু অপরাধী আর কিছু অশান্তি ক্রিয়েট করার লোক এরকম আছে, যেটা দুষ্কৃতী আছে। আমরাও পুরো প্রিপারেশন নিচ্ছি চপড়ার বিধায়কের আদেশে যে আমরা 21শে জুলাইয়ের পর এরকম যতগুলো দুষ্কৃতী আছে, সন্ত্রাসী আছে, অপরাধী আছে, ওদেরকে চিহ্নিত করে দল থেকে বহিষ্কার করব। আর ওদেরকে পদ থেকে সরাবার জন্য আমরা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টের কাছে, ডিস্ট্রিক্ট চেয়ারপারসনের কাছে আর উপর মহলে আমরা রিকোয়েস্ট করব, অনুরোধ করব যে যতগুলো দুষ্কৃতী আর অপরাধী আর সন্ত্রাসী আছে, যারা পাওয়ারের মিসইউজ করে আর পাওয়ারকে মিসইউজ করে আমাদের নিজের কর্মীদেরকে, নিজের নেতাদেরকে জেলে ঢুকাবার ব্যবস্থা করে, পুলিশকে মিসগাইড করে, কাউ চরস গাঞ্জার কেসে ঢুকিয়ে দেয়, কাউকে NDPS কেসে ঢুকিয়ে দেয়, এরকম নিজের কর্মীদেরকে, তৃণমূলের কর্মীদেরকে যে হারাস করে, এরকম দুষ্কৃতী আর অপরাধীকে আমরা চিহ্নিত করে উপর মহলে আর ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আর চেয়ারপারসন, ডিস্ট্রিক্ট চেয়ারপারসনের কাছে অনুরোধ করব যে তাড়াতাড়ি এরকম লোককে দল থেকে বহিষ্কার করা হোক, যারা সমাজে অশান্তি ক্রিয়েট করছে।